নমস্কার, সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক শুভকামনা। গত 10 বছর মানে বিয়ের বছর থেকেই আমি বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করি। এই বছর পুজোটা একটু অন্যরকমভাবে করছি, কারণ এখানে তো আমার ঠাকুরের বাসন সেভাবে আলাদা করে কিছু নেই, তাই ঠাকুরের ভোগ রান্না করাটা একটু মুশকিলই হয়ে যায়। সরস্বতী পুজো তো অন্নভোগ দিতেই পারিনি। ইচ্ছে আছে পরে পরে একটু একটু করে কিছু ঠাকুরের বাসন কিনবো। আমি রান্নাগুলো আগে করে নিয়েছি, বেগুন ভাজা, সবজি ডাল, আলুর দম, আর লুচি ভাজবো আর বাবাইয়ের জন্য ভাত করব পুজোর পর। রান্না শেষ করে নতুন কাপড় পরে মা লক্ষ্মীর জন্য এবার একটু পায়েস রান্না করব। পায়েস করব রাইস কুকারে। এই রাইস কুকারটা দিন কয়েক আগেই কেনা। কয়েকবার শুধু ভাতই রান্না করেছি, আমিষ ছোঁয়া এতে এখনও লাগেনি, তাই এই রাইস কুকারেই পায়েস রান্না করব। বাবাই সারাক্ষণ আজ আমার পেছনে ঘুরঘুর করছে। যেখানেই যাচ্ছে ও আমার সাথে। ওর জামা কাপড়ও ছাড়িয়ে দিয়েছি, আমার সাথে বাবাইও আজ পুজো করবে। আলপনা দিতে আমি খুব একটা পারি না। খড়ি দিয়ে শুধু মা লক্ষ্মীর পা দুটোই আঁকলাম, বেশি পাকামো করে কাজ নেই। আমার মা কত কিছু আলপনা দেয়, মা লক্ষ্মীর আসন, শাঁখ, পদ্মফুল, ধান গাছ, কত কিছু আঁকে। আমি অত পারি না, আর অত সময়ও নেই আমার। চালের বদলে ধান নেই।
এবার ফল মিষ্টিগুলো সাজিয়ে দিলাম। কাগজের প্লেট গ্লাস ব্যবহার করছি আমি। এই যে গ্লাসের মধ্যে চাল দিয়ে, কয়েন দিয়ে আর আপেল দিয়ে ঘট পেতে নিয়েছি। মা লক্ষ্মীকে কলকাতা থেকে সাথে করেই নিয়ে এসেছিলাম। এই ছোট্ট প্রতিমাটি বিয়ের পর কলকাতায় ভাড়া বাড়িতে এসে প্রথম কিনেছিলাম। আজ 10 বছর হয়ে গেল। একটু একটু রং চটে গেলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? কোজাগরীর লক্ষ্মী পুজো আমি প্রতি বছর এভাবেই করি। এই যে দুটো গ্লাসে একটায় পায়েস আর একটা নারকেলের জল দিয়েছি। বিয়ের প্রথম 2 বছর আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়লেও তার পরের বছর থেকে আর পড়ি না। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি পাঁচালির মাঝখানের দিকের বেশ কিছু লাইন সমস্ত নারী জাতির জন্য যথেষ্ট অপমানজনক। আমার ভালো লাগেনি। তাই আমি এভাবে গান গেয়েই মা লক্ষ্মীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। এবছর বাবাইও গান করছে আমার সাথে। বাবাই গান গাইছে না, চেষ্টা করছে। যাই হোক, এভাবে ও যদি বাড়ির সব কিছুতে ইনভলভ থাকে তাহলে কখনো নিজের সংস্কৃতিকে ভুলে যাবে না আশা করি। 2 বন্ধুর বাড়িতে একটু প্রসাদ পাঠাবো ইচ্ছে আছে। আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।